গুড মর্নিং বন্ধুরা, তোমরা কি করছো? তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি আমি ইলিশ মাছের কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল। তো তার জন্য আমি সরষের তেল ইউজ করছি। এই দেখো, সরষের তেলটা গরম হয়ে গেছে। তার জন্য আমি কালো জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা বাটা, আর নুন হলুদ দেবো। নুন দিলাম আর হলুদ দিলাম। আর এখানে আমি মানে একটা ছোট পেঁয়াজের হাফটা পেঁয়াজ বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা আর একটা ছোট পেঁয়াজের হাফটা। আমি দুইটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষাতে তোমাদের সামনে আমি কথা বলি, নাহলে মশলাটা কষাতে দেরি হয়ে যায়। আর এখানে এরকম চিকন লম্বা বেগুন দুটো নিয়েছি, নিয়ে আগেই নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে আছে আমার মাছগুলি, এখানে আছে নুন হলুদ, ভালো করে ধুয়ে নুন হলুদ। আর এই মাছটা এতটা ফ্রেশ, যেহেতু আমি এটা ঝোল করবো, আমি ঝোলের মধ্যে এটা ভেজে দেবো না, মানে টেস্টি হবে খেতে। আমি যখন আগে রান্না করতাম, আমি ভাবতাম কি না ভেজে কি করে দেব, মাছের কোনো গন্ধ করবে কিনা, মাছ ভালো ছাড়া, সেটা তো ভাবাই যায় না। কিন্তু ইলিশ মাছ যদি খুব ফ্রেশ ভালো সাদা একদম মাছটা হয়, তখন এটা ঝোলের মধ্যে না ভেজে দিলেই সেটা টেস্টি হয়। বড় বড় হোটেলে এরকমভাবেই করে। তখন এখন আমি ঝুলটা দিয়ে দেবো। ঝুলটা যখন দেবো, এই মাছটাও ছেড়ে দেবো, বেগুনটাও ছেড়ে দেবো, তারপর ঝুলটা নামিয়ে নেবো। দেখা বেগুনটাও দিয়ে দিচ্ছি। মশলাটা ইয়েটা হয়ে যাক, মশলাটা ভাজা হয়ে যাক, তারপর আমি ঝুলটা দিয়ে দেবো। ঝুলটা দিয়ে মাছটা ছেড়ে দেবো, তারপর তোমাদেরকে আমি দেখাবো। ঝুলটা আমি দিয়ে দেখাবো যে বন্ধুরা, তোমরা আমার সব ভিডিও দেখছিলো। দুপুরের ভিডিওতে আসছি লাঞ্চে, সন্ধ্যায় প্রায় একটায় আসছি, বিকেলের দিকে আবার অনেক সময় দুটো রেসিপি করেও দিচ্ছি। আপনারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিন। মশলাটা একটু না ভাজলে মশলাটা মানে খেতে ভালো লাগে না মাছের ঝোলটা। আমি ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলি ছেড়ে দেবো। গরম মাছ তো একদম সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। ফুটে উঠলেই তোমাদেরকে দেখিয়ে দেবো। তখন মাছগুলি দেবে, মাছটা ভালো করে ফুটে উঠলে তখন তোমরা এই বেগুন দিয়ে ঝোলটা নামিয়ে নেবে। বুঝতে পেরেছো? কালো জিরে ফোড়ন দিয়ে এই ছোট পেঁয়াজের হাফটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর কিছু দিই না, স্বাদ মতো নুন হলুদ। তেলটা গরম হয়েছে, মশলাটা দিয়ে
মাছটা ছেড়ে দিয়েছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ঝোলটা কিরকম হবে, তবে আরেকটু তোমরা ফুটিয়ে নেবে, ঠিক আছে? মাছটা কিরকম হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, ইলিশ মাছের পাতলা ঝোল বেগুন দিয়ে আমার হয়ে গেছে। আর তোমরা এভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা এখন রাখি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।